হ্যালো ফ্রেন্ডস, রাঁধুনি রসই থেকে আপনাদের সবাইকে স্বাগত। আবার হাজির হয়ে গেছি আমি আমার রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি ফুলকপি সিঙ্গাড়া। শীতকালে ফুলকপি খুব সুন্দর পাওয়া যায়, আর এই ফুলকপিটা শীতকালে খেতে দারুণ লাগে। আর এই সময় এই ফুলকপি সিঙ্গাড়া খেতেও কিন্তু দারুণ লাগে। আজ আমি আমাদের ফুলকপি সেই সিঙ্গাড়া বানাবো, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ফুলকপি সিঙ্গাড়ার জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এই কাপ মেপে 1.5 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমার এটা 1/2 কাপের একটা মাপ, এটা করেই আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এটা মেপে আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। এখানে আমি ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো আমি একটু ভাপিয়ে রেখে দিয়েছি। সামান্য 1 ফোঁটা নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে রেখে দিয়েছি। সঙ্গে আমি একটু নারকেল কুচি নিয়েছি, আর পুরটা রেডি করার জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা নিয়েছি, আর একটু আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। আর সঙ্গে একটু ঘি রেখেছি ময়ানের জন্য, আর ভাজার জন্য সাদা তেল রেখেছি, আর নুন, মিষ্টি একটু তো লাগছে। এইগুলো দিয়ে তৈরি হয়ে যাবে আমার মুখরোচক ফুলকপি সিঙ্গাড়া। আসুন তাহলে রেডি করি। প্রথমে আমি ময়দাটা একটু মেখে নিচ্ছি। ময়দা আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো, নুন দিয়ে দিলাম। এবার আমি এতে একটু ঘি দিয়ে দিচ্ছি ময়ানের জন্য। আপনারা ময়ানের জন্য ঘিয়ের জায়গায় সাদা তেলও দিতে পারেন। আমি একটু ঘি দিয়ে দিলাম। ভালো করে ময়দাটা একটু মেখে নিচ্ছি। আর একটু ঘি দিয়ে দিলাম। দেখুন ময়ানটা আমাদের একদম ঠিকঠাক আছে, একদম মুঠো মতো হয়ে যাচ্ছে। এবার আমি এটা জল দিয়ে দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে ময়ানটা মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প জল দিয়ে দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি, আর এই ফাঁকে আমি পুরটা রেডি করে নিচ্ছি। ফুলকপির সাথে একটু আলু দিতে পারেন, আমি শুধুই ফুলকপি দিয়ে এটা করে দেখাচ্ছি। ফুলকপির পুরটা রেডি করার জন্য এখানে আমি 5 ফোড়ন শুকনো লঙ্কা আছে, এটা আমি একটু শুকনো খোলায় ভেজে একটু আধ ভাঙা করে নেবো। আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। প্রথমে শুকনো লঙ্কা দুটো একটু ভেজে নিচ্ছি, তারপর 5 ফোড়নটা ভেজে নেবো। শুকনো লঙ্কাটা একটু হালকা করে নাড়া হয়ে গেছে। এবার আমি 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা আমার শুকনো খোলায় নাড়া হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। এবার কড়ার মধ্যে একটু সামান্য তেল দিয়ে দিলাম, দিয়ে নারকেল কুচিগুলো একটু হালকা করে নেড়ে নিচ্ছি। নারকেল কুচিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নিচ্ছি। আবার আমি কড়াই একটু সামান্য তেল দিয়ে দিলাম, 2 চামচের মতো, দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি এতে সেদ্ধ করা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর নুন তো আমার আগে দিয়ে দিয়েছি। দিয়ে কপিগুলো একটু ভেজে নিচ্ছি। একটু সামান্য চিনি দিয়ে দিলাম। কপিটা একটু নাড়া হয়ে গেছে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে। এবার আমি এতে নারকেল কুচিটা দিয়ে দিচ্ছি। নারকেল কুচিটা দিয়ে নেড়ে ছেড়ে এবার আমি এতে যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা একটু সামান্য নেড়ে একটু থেতো করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি।
এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দিলাম। একদম পুরটা মাখো মাখো হলে আমরা এটা নামিয়ে ফেলবো। আমার মনে হচ্ছে চিনিটা কম হয়েছে, আর একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ফুলকপি তরকারিটা একটু মাখা মাখা হলে এটা আমি নামিয়ে ফেলবো। নারকেল আর ফুলকপির পুরটা আমার রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। পুরটা আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। সিঙ্গাড়ার জন্য ফুলকপি আর নারকেলের পুরটা তৈরি হয়ে গেল। এবার আমি এটা একটু ঠান্ডা করতে দিচ্ছি। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি ময়দাটা থেকে সিঙ্গাড়ার জন্য লেচি কেটে নিচ্ছি। কেটে পুরটা ভরে সিঙ্গাড়াটা রেডি করব। সিঙ্গাড়ার জন্য আমি কয়েকটা লেচি কেটে নিয়েছি। আমি ওভাল শেপ করে লেচিটা বেলে নিলাম। এবার মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিচ্ছি। এবার এটা একটা সিঙ্গাড়ার জন্য রেডি হয়ে গেল। এরকম সিঙ্গাড়ার মতো খোল তৈরি করে নিলাম। নিয়ে এবার আমি এতে ফুলকপির পুরটা দিয়ে দিলাম। আবার আমি এখানে একটু জল দিয়ে ভাতটা করে নিয়ে এবার আমি এইভাবে সিঙ্গাড়াটা মুড়ে নিলাম। এইভাবে আমি সিঙ্গাড়াগুলো রেডি করে নিচ্ছি। এগুলো ভাজলে হয়ে যাবে। এটা আমি তুলে দিই। একটা লেচি থেকে দুটো করে বেরোবে। অনেক হবে, 16টা হবে। খেতে যাবে। এইভাবে আমি সমস্ত সিঙ্গাড়াগুলো রেডি করে নিয়ে ফিরে আসছি। সিঙ্গাড়াগুলো আমার রেডি করা হয়ে গেছে পুর ভরে। এবার আমি এটা ভেজে দেখিয়ে দিচ্ছি। সিঙ্গাড়াগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে সিঙ্গাড়া ভাজার পালা। এবার এখানে কড়া বসানো হয়ে গেছে। কড়াই প্রয়োজন মতো সিঙ্গাড়া ভাজার জন্য তেল দেওয়া হয়ে যাচ্ছে। সিঙ্গাড়া ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে সিঙ্গাড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে করেই আমি সিঙ্গাড়াগুলো দিয়ে দিচ্ছি। দাও 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 তুমি দাও, তুমি আরো দুটো দাও, দাও। দেখুন খুব সুন্দর সিঙ্গাড়া ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত সিঙ্গাড়াগুলোকে ভেজে নিচ্ছি। ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে ভালো করে সিঙ্গাড়াগুলোকে তুলে নিয়ে ভালো করে একটু তেলটা ঝারিয়ে নিলাম।
তৈরি হয়ে গেল গরম গরম ফুলকপি সিঙ্গারা। এটা আমি একটা টিস্যু পেপারের ওপর, অন্য পাত্রে টিস্যু পেপার রেখে তার মধ্যে রেখে দেবো। এইভাবে আমি সমস্ত সিঙ্গারাগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি। সমস্ত সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ফুলকপির সিঙ্গারা। একদম দারুণ খাস্তা এবং মুচমুচে হয়েছে। দেখুন সিঙ্গারাগুলো কতটা সুন্দর হয়েছে, আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দারুণ সুন্দর হয়েছে আর খুবই টেস্টি হয়েছে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন নতুন নানান আপডেটগুলো সহজেই পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।